এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কলকাতার আরজি কর হাসপাতালের ঘটনায় উত্তাল হয়েছে গোটা দেশ। আজ মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার নসিপুর হাসপাতালের ডাক্তার, নার্স, হেলথ সেন্টারের কর্মীরা, স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীদের আরজি করের ঘটনার প্রতিবাদে একটি মিছিল অনুষ্ঠিত হলো আখেরিগঞ্জ ভগবানগোলা রুটে। এদিনের এই মিছিলে ভগবানগোলা ২ নম্বর ব্লকের স্বাস্থ্য দপ্তরের সকল আধিকারিক ও কর্মীগণ উপস্থিত ছিলেন। মিছিলকারীদের একটাই দাবি, আরজি করের ঘটনায় সুবিচার চাই, আরজি কর হাসপাতালের ঘটনায় সুবিচার চাই এবং মহিলা ডাক্তার, মহিলা নার্স, মহিলা সিস্টার, মহিলা সমস্ত রকম কর্মীদের নিরাপত্তা চাই। এই নিয়েই আজকের প্রতিবাদ মিছিল। আজকের এই মিছিলের নেতৃত্বে ছিলেন নসিপুর হাসপাতালের বিএমওএইচ ডাক্তার আসিফ ইকবাল। তারা সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। একটা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল। এই যে আরজিকর কাণ্ডে এত বড় একটা ঘটনা, মহিলাদের নিরাপত্তা নেই, মহিলাকে এইভাবে বেইজ্জত করে খুন, কি বলবেন? পুরো ঘটনাটাই তো এখন তদন্তের অধীনে। সঠিক তদন্ত হওয়ার একটা আর্জি সবাই জানিয়েছেন, এটা খুব স্বাভাবিক মৌলিক একটা অধিকার। যেমন আপনার হাসপাতালে মহিলাদের জন্য এখনও ওয়াশরুম নেই, একটা রেস্ট রুম নেই, তার জন্য কি বলবেন? রেস্টরুমের সেপারেশন নেই, এটা ঠিক। রেস্টরুম আছে, পিএনসি ওয়ার্ডের রেস্টরুম পুরোপুরি আলাদা এবং খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে কাজ শুরু হয়ে গেছে ছেলেদের মেয়েদের রেস্টরুম আলাদা করার, যেটা জেনারেল ওয়ার্ডের। খুব শীঘ্রই সেটা দেখতে পাবেন। পাশাপাশি আপনার যে ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সেটাও যেটা ভিতরে ছিল সেটা নাকি খারাপ, বাইরেরটা দেখে পুলিশ তদন্ত করছে। রাজ্যের রাজধানী কলকাতা আরজিকর, সেখানে যদি এইরকম ব্যবস্থা হয় সেটা নিয়ে কি বলবেন? পুলিশের কাজ পুলিশ ডিপার্টমেন্টই জানেন, আমার মন্তব্য নেই এখানে। আচ্ছা, এই ঘটনায় আপনারা কি কি দাবি রাখছেন সরকারের কাছে? সুবিচার। আপনার নাম এবং পরিচয়? আমি ডক্টর সৈয়দ আসিফ ইকবাল, বিএমওইচ, নসিপুর বিপিএসসি, ভগবানগোলা 2 ব্লক। আচ্ছা, আজকে আপনারা কোথা থেকে কোথা পর্যন্ত এই যে বিক্ষোভ মিছিল আপনারা করলেন? একটু ভুল হচ্ছে, শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ছিল। বিপিএসসি থেকে শুরু করে বিডিও অফিসের ভেতর দিয়ে রানীতলার জাফরের মোড় পর্যন্ত এবং সেখান থেকে ফিরে আসা। কোচবিহার থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে আপনার কলকাতার আরজিকর। মহিলাদের যে নিরাপত্তা থাকছে না, এ নিয়ে কি অনুভব করছেন বলুন একটু। দেখুন, কলকাতার মতো বুকে এরকম একটা ঘটনা, সেখানে তো আমরা একটা সামান্য বিপিএসসি, আমাদের এখানে তো পুলিশও পোস্টিং নেই, শিবির দিয়ে আমাদের চলা হয় এবং আমাদের এখানে নিরাপত্তারক্ষীরও আলাদা করে কোনো পোস্ট নেই। আমরাই সব এখানে, আমরা অ্যাডমিনিস্ট্রেটর, আমরা হচ্ছে কি বলবো, রক্ষণাবেক্ষণেরও দায়িত্ব এবং সমস্ত স্টাফেরই দায়িত্ব আমাদের এখানে। বিপিএসসি লেভেলে যতটুকু করা যায় আমরা একদমই চেষ্টা করি এবং আমি নিজেও ওখানে থাকি, কোনো সমস্যার সমাধান করি। নিরাপত্তাহীনতা তো সব জায়গাতে, তার জন্য তো শুধু কি বলবো, আমরা তো স্বাস্থ্যকর্মী মাত্র, আমরা তো চেষ্টা করি যে ধর্ম বর্ণ নির্বিশেষে পরিষেবা দেওয়ার চেষ্টা করব। নিরাপত্তাহীনতার কথা বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়, সেই দিক থেকে বলছি আমরা তো এখানে একটা কি বলবো, একদমই একটা একটা প্রতিবাদ সভাও ঠিক নয়, একটা জাস্ট জানানো জনসমক্ষে যে এটা আমরা সুবিচার চাইছি, এটুকু। এই ঘটনায় আপনারা চাইছেন কি? সুবিচার চাইছি। আপনার নাম এবং পরিচয়? আমি অমিতা আদর, সিনিয়র পিএইচি, নসিপুর বিপিএসসি, ভগবানগোলা 2 ব্লক। ধন্যবাদ। আমাদের এই বিক্ষোভ মিছিল ছিল গত যে কয়দিন আগে আরজিকর মেডিকেল কলেজে একজন তরুণী ডাক্তারকে যে ধর্ষণ করে খুন করেছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল ছিল। কোথা থেকে কোথা পর্যন্ত করলেন? এটা বিক্ষোভ মিছিল ছিল আমাদের নসিপুর হাসপাতাল থেকে শুরু করে আমাদের সর্বস্তরের কর্মচারীবৃন্দ আমরা একসঙ্গে হয়েছিলাম, হয়ে স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মচারী, ভগবানগোলা 2 নম্বর ব্লকের আমরা এই নসিপুর হাসপাতাল থেকে শুরু করে বিডিও অফিস হয়ে আমরা
জাফরের মোড় পর্যন্ত এগিয়ে গেছি। কি কি দাবি রাখছেন আপনারা? আমরা দাবি চাই যে যিনারা ওনাকে এই অবস্থা করেছেন তার আমরা শাস্তি চাই, এবং এর যে তথ্য প্রমাণ লোপাট করেছে তাদেরও শাস্তি চাই আমরা। এবং আমাদের যে স্বাস্থ্যকর্মী, মহিলা স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন দপ্তরে আছে, তাদের নিরাপত্তা চাই। এবং আমরা যে কাজের যে সুনিশ্চিত কাজ যে আমরা ঠিকভাবে করব, তার আমরা নিরাপত্তা চাই। আমাদের এটা আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন। আচ্ছা, আপনাদের কি ভাবছেন, কি মনে হচ্ছে, আপনাদের আশা কি পূরণ হবে? আমরা চেষ্টা করছি, দেখি সব দিক থেকে চেষ্টা করে সব কিছু একটা ফলের নিশ্চয়ই আশা কিছু করা যায়, নিশ্চয়ই হবে কিছু ফল, যেহেতু আমরা সব দিক থেকে আমরা এই সব স্তরের থেকে করছি আমরা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে হেলেনা খাতুন, আখরিগঞ্জ জিপি হেডকোয়ার্টার সাব সেন্টারের হেলথ অ্যাসিস্ট্যান্ট।